আমাদের 7 দিনব্যাপী যে শাস্ত্রীয় নৃত্যের কর্মশালা হলো, সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় অতিথিদের এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা অধিকর্তা তাদের মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। মহাশয়, আমাদের সঙ্গীত ভবনের মাননীয় অধ্যক্ষা অধ্যাপক শ্রুতি বন্দ্যোপাধ্যায়, সত্রিয়া কেন্দ্র অসম, যেটা সঙ্গীত নাটক একাডেমির আঞ্চলিক কেন্দ্র, সেটার সঞ্চালিকা ডক্টর প্রতিভা শর্মা ম্যাডাম এবং আমাদের পরম শ্রদ্ধেয় আজকের এই অনুষ্ঠানটা যার উদ্যমের জন্য, যার একাগ্রতা এবং নিষ্ঠার জন্য সম্ভব হলো, আমাদের সঙ্গীত নাটক একাডেমির সম্মানপ্রাপ্ত গুরু রামকৃষ্ণ তালুকদার মহাশয়কে আমি পরিবারকে ওনারা সম্মান জানাতে চাইছেন এবং সম্মান জানাতে চাইছেন আমাদের সত্রিয়া কেন্দ্র যিনি পরিচালনা করলেন, শিখালেন এই কর্মশালাতে, গুরু রামকৃষ্ণ তালুকদার স্যারকে আমি আমাদের কৃতিকা শর্মাকে আসতে আহ্বান জানাচ্ছি। पैसा से चला रहा था, पैसा से चला रहा था ना, ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় নৃত্যশৈলী, যা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অপূর্ব সৃষ্টির ফসল। এই কর্মশালার মধ্য দিয়ে আমরা শিল্প, সংস্কৃতি ও শিক্ষার উদযাপন করেছি। বিশ্বভারতীর অসমীয়া বিভাগ, ভাষা ভবন, সঙ্গীত ভবন এবং সঙ্গীত নাটক একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি অতীত ও বর্তমানের মধ্যে অসমের সমৃদ্ধ সত্র সংস্কৃতি এবং শান্তিনিকেতনের সার্বজনীন আবহের মধ্যে এক সেতুবন্ধন গড়ে তুলেছে। এই শান্তিনিকেতন, যা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া একটি এমন স্থান যেখানে বিভিন্ন সংস্কৃতি একসঙ্গে মিশে যায়। এখানে আমরা সত্রিয়া নৃত্যের সৌন্দর্য, গভীরতা এবং আধ্যাত্মিক শক্তিকে প্রত্যক্ষ করেছি। এই কর্মশালা সফল হতো না যদি আমাদের প্রিয় সুখ্যাত গুরু, সঙ্গীত নাটক একাডেমি সম্মানপ্রাপ্ত শ্রী রামকৃষ্ণ তালুকদার এবং তার দক্ষ ও নিবেদিত প্রাণ দলের অক্লান্ত পরিশ্রম না থাকত। তাদের শিল্প সাধনা আমাদের প্রতিটি ভঙ্গি, মুদ্রা, প্রতিটি অভিব্যক্তির মাধ্যমে বশ দেখিয়েছে এবং এই মহৎ নৃত্যশিল্পের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জাগিয়ে তুলেছে। তাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাদের ধৈর্য ও নিষ্ঠা ছাড়া আমাদের এই শিক্ষা অসম্পূর্ণ থেকে যেত। আমরা আমাদের বিশ্বভারতী প্রশাসন, মাননীয় উপাচার্য অধ্যাপক বিনয় সরেন, কর্মসূচি অশোক মাহাতো এবং বিশেষভাবে সঙ্গীত ভবনের অধ্যক্ষা অধ্যাপক শ্রুতি বন্দ্যোপাধ্যায় ও অমর্ত্য মুখার্জিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বভারতী সঙ্গীত ভবনের অধ্যাপক জ্ঞানবতী দেবী এবং রাজেশ মেননকে। ওনাদের প্রতিটা সেশনে উপস্থিতি আমাদেরকে কৃতজ্ঞ করেছে এবং উৎসাহিত করেছে। আমরা শর্মা জি,
Director Satya Kendra San, Dr. Shobita Shukia of our Assamese Department, Dr. Amit Mukhopadhyay, convener of this workshop, my colleagues, Gyanavati Devi and Rajesh Menon, all other professors present here, particularly Naranda, who's the acting Vice Chancellor today. I'm so grateful to them. And my dear, dear students. Hosting a 7-day workshop on Satya dance in Shantiniketan came from Sangeeta, when I just joined as the principal of Shongit Bhavan. For me, it seemed like a blessing to initiate my work as the principal, as well as the chair of the Department of Rabindra Sangeet Dance and Drama. I have been personally associated with Satya dance since 1998, when one of my PhD scholars in Rabindra Bharati University, Lolita Ghosh, showed her interest in this art form that she was learning from Ramakrishna ji itself. In fact, today we were talking to him over the phone. Later, from Vishwabharati, 2 young Satya dance artists, Krishna Tamuli and Dimple Shukia, both of them achieved their PhD under my supervision from Vishwabharati. I myself have done research and presented a number of papers on this dance form. I have seen how all the artists of Satya worked unitedly to bring Satya to the front line and in tandem with other classical dances of India. It was a huge journey, long journey, almost I have seen when I just budded as an artist, from there to what I see now. It's a huge journey. Congratulations, I must say that. And with that, how I wish today that we be together, unite for our own dance form, Rabindra Nritya, which has a legacy of more than 100 years and has spread to the corners of Eastern and Northeastern. To give a visual expression to Tagore's writings, particularly his songs. Satya dance bears a lot of similarity with Manipuri dance, which has been Rabindranath Tagore's favorite. The grace of the dance, the expression of bhakti, the tala system, along with the playing of the percussion, complement Manipuri and Satya. So I think the students who have joined this workshop is highly benefited by this exposure. I, along with my other colleagues, thank Guru Ramakrishna Talukdar ji for teaching the form with such sincerity, Pratibha ji for making the workshop possible by providing the necessary sponsorship from Shobit Natak Academy, Sangeeta ji for her untiring effort to make this happen at the Vishwabharati end. The truthful and earnest help that I received from the office of Shongit Bhavan, particularly from Vikram Rana and Akash Ghosh, is remembered with gratitude. The genuine efforts put forward by Gyanavati Devi and Rajesh Menon have made my Bhavana ever grateful to them. National Academy for Music, Dance and Drama is the first National Academy of the Arts set up by the Republic of India in 1962. And Satya Kendra is established in Guwahati as a part of Sangeet Natak Academy's project supporting Satya dance and allied traditions has been operating since 2008. And this Kendra is working for promotion of Satya dance, and it organizes different festivals in Assam and also different workshops in different parts of the country and also in the Assam. And after joining in Satya Kendra, from immediately after joining, I am talking with Sangeeta Saikia, and I requested her for organizing a workshop here, and
I'm very much thankful to the authorities of Vishwabharati. Especially I would like to mention Ma'am and Sangeeta ji also. Shruti Ma'am and Sangeeta ji for their support to organize this kind of festival here. Satriya dance is a very huge subject. It is about 500 years old tradition. It is known as the living tradition of Assam because still it is practiced in satras. You can sometimes visit Majuli and other places where satra tradition is still surviving. And actually, in our tradition, Satya tradition is full of bhakti. It is in every performance you can see the bhakti and main rasa. We though Navarasa is in our tradition, but still we have the mainly we focus on bhakti, and still it is practiced as a part of ritual in satras. Satras are the actually monasteries established by Sankardev, and it may be the Krishna Bhakti we can see there. And I can you can further some courses if you like to introduce here, because Satya Kendra organizes different workshops, different part of the country, like in Pune, Maharashtra. A few years ago, we have started there one Bharati Vidyapith. In Bharati Vidyapith, BHU, one workshop we have done there, and they are also showing their interest to develop their courses in Satriya there. Recently, we have also done a workshop there in Mewar University, Rajasthan. They have also now planning to start Satriya post-graduation and undergraduation courses in their universities, and all formalities already they have done. So now I request you also and the authorities of Vishwabharati to come forward to make this possible as one of the courses here, because it is a very beautiful dance form and as a very unique dance form. You have just seen the beginning, only the basic steps here in 7 days. And if you go to the depth of this dance form, then you can see the beauty in every step. So sometimes you come to Assam also. I invite you to see them. I request the men, Shruti men, as an excursion also you can come and see the beauty of dance. And I'm very much thankful to Shruti ma'am and Shruti ma'am to organize this kind of workshop here. And also I want to thank, once again I like to thank Sangeeta Saikya, Ramkrishna Talukdar sir, and other members of his team for their countless effort to make this workshop a successful one. And thank you all. আমি যতটুকু বুঝতে পারলাম গুরুদেবের এই প্রতিষ্ঠানে ভালো যা কিছু আমরা সেটাই করার চেষ্টা করি। তো আজ আমাদের এই 7 দিনের যে অনুষ্ঠান, এখানে ভক্তি এবং শিল্পের সমন্বয়ে একটা কর্মশালা যেটা আয়োজিত হয়েছিল, যেটা আমাদের অহমিয়া ডিপার্টমেন্ট, সঙ্গীত ভবন এবং সঙ্গীত একাডেমি এদের সম্মিলিত প্রচেষ্টায় এটা হয়েছে 7 দিন, এবং এখানে পার্টিসিপেন্ট 100 বেশি এখানে ছিল, যারা এই কর্মশালায় তারা ঋদ্ধ হয়েছে, তারা অনেক কিছু শিখতে পেরেছে। এই যে ডান্স ফর্ম, আমি জানি না এটা আমাদের সিলেবাসে আছে কিনা, এটা যারা আছেন প্রিন্সিপাল
আমাদের সঙ্গীত ভবন বা যারা এই বিষয়ে পারদর্শী এবং যারা এই বিষয়ে অধিকারী আলোচনা করার আমি তাদের কাছে অনুরোধ করবো, যদি এটা আমাদের ইনক্লুড করা যায় সেটা আমি নিশ্চয়ই আলোচনা করব। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের সবথেকে বড় প্রাপ্তি গুরু রামকৃষ্ণ তালুকদার মহাশয়, আমাদের প্রতিভা শর্মা জি আমাদের অতিথি। ওনারা এই যে অনুষ্ঠান, এই কর্মশালাকে এনরিচ করেছেন এবং আমাদের পরিবারের শ্রুতিদি প্রফেসর শ্রুতি বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় ডক্টর অমর্ত্য মুখোপাধ্যায় এবং সঙ্গীতা শইকিয়া, এরা এবং আরও সহযোগী অন্যরা সবাই মিলে এই 7 দিনের কর্মশালা, আমি যতটুকু জানতে পেরেছি, আমি ছিলাম না, আমি সেই জন্য দুঃখিত এবং লজ্জিত দুটোই। আমি প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে জানলাম যে অভূতপূর্ব সাফল্য এবং আলোচনাতেও আমি তাই জানতে পারলাম। তো এই যে আমরা শিখতে পারলাম, জানতে পারলাম, আমাদের এই শেখা জানা এটা তখনই কাজে লাগবে যদি এটা আমরা পরবর্তী জীবনে সঙ্গীতের যে রূপ, এই রূপটা আমাদের জীবনে বা আরও বৃহত্তর পার্সপেক্টিভে যদি আমরা এটা কাজে লাগাতে পারি এবং সবার ভালো হোক। এই কর্মশালার যেটুকু প্রাপ্তি সেটা আরও বৃহত্তরভাবে, আরও বড়ভাবে আমাদের কাজে লাগুক, এই আমি প্রার্থনা করে আমার বলা শেষ করছি। সবাইকে आज बहुत ही अच्छा लगा क्योंकि एक सप्ताह 7 दिन मैंने सत्रिय डांस से जुड़ा हुआ है और विश्व भारती यूनिवर्सिटी का पूरा स्टूडेंट लोग 107 ही था पहले, आज तक 60 नहीं था, लेकिन 100 आज भी हैं। तो बहुत अच्छा लगा क्योंकि ये मेरा सबसे बड़ा वर्कशॉप है। 160 स्टूडेंट को एक साथ मैंने सिखाया, मेरा परम सौभाग्य है। और श्रुति दीदी को मैंने कम से कम 25 साल से ज़्यादा हो गया मिलने के लिए, बहुत हर परफॉर्मेंस में, प्रोग्राम में। और एक्चुअली आज मैं आप लोगों ने बहुत सम्मान दिया है और मैं भी थोड़ा बाद में आप लोगों को हमारे सत्रिय डांस की भाषाओं में से आप लोगों को संबर्धना जनाऊंगा। यही मेरा प्रार्थना है। सबको पुनर्बार हार्दिक स्वागत। आप लोग सबाई के आमी नमस्कार जानाচ্ছি। धन्यवाद। You'll be
साधु साधु साधु